হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম চ্যাপ্টারটি সম্পর্কে পড়াবো। কিছু অঙ্ক করাবো। আগে দেখো, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তাহলে আগে ছেদক কাকে বলে এটা আমরা শিখি। দেখি ছেদক কাকে বলে। বলছে দেখো, ছেদক বা ভেদক। তাহলে যাকে ছেদক বলে তাকেই আবার কি বলে? ভেদক। তাহলে ছেদক বা ভেদক কি? একটি সরলরেখা যদি দুই বা তার বেশি সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। তাহলে একটা সরলরেখা দুই বা তার বেশি সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করবে। তাহলে আমি দুটো সরলরেখা এঁকেছি, একটার নাম এবি আর একটার নাম সিডি। ঠিক, তাহলে এই এবি আর সিডি সরলরেখাকে দেখি একটা ছেদক আঁকার চেষ্টা করি। এর মাঝখান থেকে একটা সরলরেখা এঁকেছি, নাম দিলাম এটা ই এফ। দেখো তো ই এফ কি এঁকেছি? একটা ছেদক, যেটা এবি সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? জি। এবং সিডি সরলরেখাকে নাম দিলাম এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলো তো এখানে ছেদককে ই এফ। ঠিক, তাহলে কি বলেছিল? একটি সরলরেখা যদি দুই বা তার বেশি সরলরেখাকে একাধিক, এই যে একাধিক কথাটা বোঝো, আলাদা বিন্দুতে, এখানেও দেখো দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে, তাই ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। তাহলে ই এফ চিত্রে কি? তাহলে ই এফ সমান সমান কি? ছেদক বা ভেদক। ই এফ সমান সমান ছেদক বা ভেদক, যা এবি এবং সিডি সরলরেখাকে যথাক্রমে জি কমা এইচ বিন্দুতে ছেদ করেছে। পরিষ্কারভাবে বোঝা গেল? সিম্পল। তারপরে আমরা শেখাচ্ছি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। দেখো, অন্তস্থ কোণ কাকে বলে? কোনো চিত্রের সরলরেখা দ্বারা আবদ্ধ ভিতরের দিকের কোণগুলিকে আমরা অন্তস্থ কোণ বলি। ঠিক, যেগুলো ভিতরে অবস্থিত সেই কোণগুলোকে আমরা সবসময় বলবো অন্তস্থ কোণ। আর বাইরের দিকের কোণগুলোকে, আর দেখো কোনো চিত্রের সরলরেখা দ্বারা আবদ্ধ বাইরের দিকের কোণগুলিকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে দেখো, আমরা একটু চিত্রটা দেখাচ্ছি। এবি আর সিডি দুটি সরলরেখা। ঠিক, তাহলে বলো তো সরলরেখা দ্বারা আবদ্ধ ভিতরের দিকের কোণগুলি। তাহলে এই দুটো ভিতরের দিকের কোণ, এই একটা ভিতরের দিকের কোণ, এটা একটা ভিতরের দিকের কোণ, এটা একটা। তাহলে এই চারটে কি কোণ? অন্তস্থ কোণ। তাহলে চিত্র থেকে অন্তস্থ কোণ এগুলো পেলাম। আর বলো তো বহিস্থ কোণ, চিত্রের সরলরেখা দ্বারা আবদ্ধ বাইরে অবস্থিত। তাহলে বাইরে অবস্থিত এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণটা, এই কোণটা, এগুলো সব কি বাইরের দিকে অবস্থিত। তাহলে কোণগুলো যদি আমরা নাম দিলাম এটা কোণ 1, 2, 3, 4, এটা যদি 5 হয়, এটা 6, এটা 7, এটা যদি 8 হয়। ঠিক, সিমিলারলি তাহলে বলো অন্তস্থ, তাহলে চিত্র থেকে পাই অন্তস্থ কোণগুলির উদাহরণ বলো 4 আর 3 আর কত 5 আর 6। তাহলে কোণ অন্তস্থ কোণগুলি কি কি? কোণ 3, কোণ কত 4। তাহলে ভিতরের দিকে 3, 4 আর 5, 6 এগুলো কি কোণ? অন্তস্থ কোণ। এবং কোণ 5, 6। তাহলে চারটে কি পেয়েছি আমরা? অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণও দেখো চারটে পেয়েছি, 1, 2, 8 আর 7। ঠিক, তাহলে বহিস্থ কোণ কোনো চিত্রের সরলরেখা দ্বারা আবদ্ধ বাইরের দিকের কোণগুলি। তাহলে বাইরের দিকের কোণ এই যে পেয়েছি আমরা। তাহলে কোণগুলো কি কি? কোণ 1 নম্বর কোণ 2 এবং আর কি কোণ পেয়েছি? কোণ 7 আর কোণ 8।
তাহলে কোণ 7, কোণ 8। ঠিক, তাহলে দেখো তো এবি আর সিডি দুটি সরলরেখা, ইএফ কি ছেদক, তাহলে ছেদকটা এবি আর সিডি সরলরেখাকে যথাক্রমে জি আর কি এইচ বিন্দুতে ছেদ করেছে। সিম্পল কথায় পুরোটা বোঝা গেল। এবার তোমাদের আমি শেখাবো অনুরূপ কোণ কাকে বলে, অনুরূপ কোণ সম্পর্কে ধারণা দেব। ঠিক আছে, অনুরূপ কোণটা কি দেখো একটু ভালো করে বুঝে নাও। অনুরূপ কোণ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করলে, দেখো দুটো সমান্তরাল সরলরেখা এ বি সি ডি, দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখার নাম কি ই আর এফ, অপর একটি সরলরেখা ই এফ যদি জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, তাহলে বললো দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে, তাহলে যেদিকে ছেদ করছে ছেদকের একই পাশে, তাহলে এই ছেদকের একই পাশে, এই ছেদকের একই পাশে, একই পাশে যে কোণগুলো উৎপন্ন করে তাকে কি বলে অনুরূপ কোণ। ঠিক, আবার মনে রাখবে যে অনুরূপ কোণগুলি পরস্পরের সমান, তাহলে অনুরূপ কোণগুলি যখন পরস্পরের সমান তাহলে এবি এবং সিডি অবশ্যই কি সমান্তরাল। ঠিক, তাহলে খুব ভালো করে শুনবে যে এইখানে যে কথাটা ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলিকে কি বলে অনুরূপ কোণ। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে, দেখো তো ছেদকের একই পাশে 1 নম্বর কোণ, দেখো যেদিকে অবস্থিত ছেদকের ওপরের দিকটা এবি সরলরেখা ছেদকের ই এফ তার উপরের দিকে 1 নম্বর কোণটা, তার সাথে দেখো তো একইভাবে সিডি সরলরেখার উপরের দিকে 5 নম্বর কোণটা, তাহলে 1 আর 5 কী কোণ অনুরূপ কোণ। একইভাবে তাহলে 4 জোড়া অনুরূপ কোণ আছে, তাহলে আমরা 1 জোড়া পেলাম, তাহলে 4 জোড়ার মধ্যে 1 জোড়া লিখব কি অনুরূপ কোণ। 1 নম্বরের 1 জোড়া হচ্ছে কোণ এ দিয়ে লিখি, 1 জোড়া হলো কোণ 1 ও কোণ 5, তাহলে কোণ 1 ও কোণ 5 বি নম্বরের। তাহলে দেখি দ্বিতীয় জোড়া যদি নিয়ে আমি ভাবি, দেখো তো এই কোণটা 2 নম্বর কোণের সঙ্গে 2 নম্বর এবি একটা সরল রেখা ইএফ ছেদকের জন্য এদিকে 2 নম্বর, ঠিক সিডির জন্য এখানে ক নম্বর পেয়েছি 6 নম্বর, তাহলে 2 আর 6 পরস্পর কী কোণ অনুরূপ কোণ, তাহলে বি নম্বরে কোণ 2 ও কোণ 6 অনুরূপ কোণ, তাহলে 2 জোড়া পেয়ে গিয়েছি। তৃতীয় জোড়া দেখি, একইভাবে 4 নম্বরের কোণটা এবি সরলরেখা ইএফ ছেদকের জন্য নিচের দিকে একটা কোণ পেয়েছি যেটা 4 নম্বর, এরও নিচের দিকে একটা কোণ পেয়েছি যেটা কি 8 নম্বর, তাহলে 4-এর সাথে 8টা কি অনুরূপ কোণ, তাহলে এই দুটো কি সমান, অনুরূপ কোণগুলো কি পরস্পরের সমান। তাহলে সি নম্বরের একটা পেলাম 4 ও 8 নম্বর। ঠিক, আর লাস্ট ওয়ান আমাদের বাকি রয়েছে, দেখো তো একইভাবে এবি সরলরেখার সিডি সরলরেখা ইএফ ছেদকের জন্য 3 নম্বর কোণের সঙ্গে একইভাবে রয়েছে 7 নম্বর কোণটা, তাহলে এরাও পরস্পরের কি অনুরূপ কোণ, এরাও পরস্পরের কি কোণ অনুরূপ কোণ। তাহলে আরেক জোড়া পেলাম, সেটা হলো কোণ 3 ও কোণ 7। ঠিক, তাহলে এই হলো অনুরূপ কোণের কনসেপ্ট। ক্লিয়ার হলো? এবার আমরা শেখাচ্ছি একান্তর কোণ। একান্তর কোণটা কি? দুটি সমান্তরাল সরলরেখা বা রেখাও বলতে পারি অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে, আগেরটা কি একই পাশে ছিল, এই 1 নম্বরের সাথে 5 নম্বর পাচ্ছিলাম, 4-এর সাথে 8 পাচ্ছিলাম, 3-এর সাথে 7 পাচ্ছিলাম, 2-এর সাথে 6 পাচ্ছিলাম, কিন্তু এখন কি বললো যে সমান্তরাল সরলরেখার বিপরীত পাশে, এই যে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করছে তাকে একান্তর কোণ বলে। তাহলে দেখো আবার এই চিত্রে একই, একান্তর কোণগুলি যদি পরস্পরের সমান হয়, তাহলে একান্তর কোণগুলি সমান, তাহলে কি হবে সরলরেখা দুটি সমান্তরাল, মানে এ বি আর সিডি দুটি সরলরেখা। সিম্পল, এ বি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে ই আর এফ যদি পরস্পরকে ছেদক হয়, তাহলে ই এফটা কি একটা ছেদক, যেটা এ বি বাহুকে জি বিন্দুতে, সিডি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করেছে।
ঠিক, তাহলে বলো এর বিপরীতে, তাহলে জি কোণের এবি সরলরেখার এই যে জি কোণটা এই সরলরেখার বিপরীত মানে এর ঠিক উল্টো দিকে অপোজিট এরকম জায়গায় এটা এর উল্টো দিকে রয়েছে, তাহলে এই কোণটাকে কি বলা হয়? একান্তর কোণ। তাহলে একান্তর চিত্রে একান্তর কোণ কি পেয়েছি আমরা? 1 নম্বর 4-এর সাথে 6, তাহলে 4 কোণ 4 ও কোণ 6 একান্তর কোণগুলো যদি সমান হয় তাহলে সমান্তরাল সরলরেখা পাবো, 4 ও 6 পেয়েছি। ঠিক, নেক্সটলি বি নম্বরে দেখি আর একান্তর কোণ পাই কি না। হ্যাঁ, দেখো তো কোণ 3-এর সঙ্গে এর অপোজিটে 5 আছে না? ঠিক, এটা দেখো জি এইচের উল্টো দিকে 3 আছে, তার উল্টো দিকে 5, মানে বিপরীত দিকে অবস্থিত, ছেদকের বিপরীত দিকে অবস্থিত কোণগুলোকেই আমরা কি বলি? একান্তর কোণ। তাহলে 3-এর অপোজিটে কত আছে? 5, তাহলে কোণ 3 ও 5। ঠিক, দেখো আমরা ডিসকাশন অলরেডি আগেই করে দিয়েছি, নোটস দুটো তবু বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেবে। নোটে কি বলেছি যে দুটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলির মান সমান, আমরা বারবার দেখালাম যে এই যে একান্তর কোণ এটার সাথে এটা যদি সমান হয় তাহলে এবি সমান্তরাল কী হবে? সিডি, সেটাই বললো। তাহলে সরল রেখা দুটি, তাহলে ওই সরল রেখা দুটি পরস্পরের সমান্তরাল হবে। তাহলে মনে রাখবে দুটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে, এই যে এবি আর সিডি ইএফ ছেদ করেছে, ছেদ করলে এর একান্তর কোণ, তাহলে জির এই যে কোণ 4 নম্বরের সাথে 6 নম্বর সমান হয়েছে, যদি এরকম সমান হয় একান্তর কোণগুলির মান সমান হয় তবে সরল রেখা দুটি কি? অবশ্যই সমান্তরাল, এবি সমান্তরাল সিডি। ঠিক, একইভাবে বোঝা গেল। নেক্সটলি দেখো নোট 2তে বলেছি দুটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণের মান সমান হয়। আমরা অনুরূপ কোণ দেখিয়েছিলাম যে অনুরূপ কোণগুলির মান যখন সমান হবে একইভাবে সরল রেখা দুটি পরস্পরের সমান্তরাল হয়। ঠিক, এবার আমরা আসছি টেক্সট বুক পেজ নাম্বার, এবার তোমাদের টেক্সট বুকে কষে দেখি অঙ্কতে আসছি। কষে দেখি 8-এর অঙ্কতে আসছি। 8-এর 1 নম্বরের অঙ্কটা যেটা বলেছি খুব ভালো করে শুনবে, যেটা 1 নম্বরের অঙ্ক তোমাদের বলেছে সে অঙ্কটা খুব ভালো করে অ্যাটেন্টিভলি দেখবে। ঠিক আছে, কী বলেছে 1 নম্বরের অঙ্কটা দেখো, টেক্সট বুক পেজ নাম্বার 88, কষে দেখি 8। প্রথমে চন্দ্রা লাইন টানা খাতায় পাতা নিল। তাহলে লাইন টানা খাতা মানে অবশ্যই তোমাকে দুটো লাইন ড্র করে নিতে হবে, অবশ্যই তোমাকে দুটো লাইন কী করে নিতে হবে? ড্র করে, অর্থাৎ এঁকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে দুটো লাইন এঁকে নেওয়া দরকার আছে। তাহলে দুটো লাইন আঁকলে, একটা দেখো ভালো করে খেয়াল করো, এটা একটা লাইন ড্র করেছো সমান্তরাল, যেহেতু লাইন টানা খাতা, একইভাবে দুটো সমান্তরাল সরলরেখা আঁকলাম। এবার কি বলেছে দেখো, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, একটা ছেদক আমরাও টানলাম, দুটি লাইনের মাঝে একটা ছেদক টেনেছি। ঠিক, তাহলে নাম দিয়ে দিই, একটা এ বি লাইন টানা খাতা আছে, এটা সিডি। ঠিক, এটার নাম দিয়ে দিই ইএফ ছেদক, এটা ছেদ করেছে যে বিন্দুটা এটা জি, এটার নাম দিই এইচ। ঠিক আছে, এর ফলে 4টি অনুরূপ কোণ তৈরি হলো। ঠিক, তাহলে 4টি অনুরূপ কোণ খুঁজে বের করি, 4 জোড়া অনুরূপ কোণ। ঠিক বলো, অনুরূপ কোণ কাকে বলেছিলাম? একই দিকে অবস্থিত হবে। তাহলে এই কোণটা ভালো করে খেয়াল করো, এর একই দিকে অবস্থিত এই কোণটা, তাহলে এটা অনুরূপ। তাহলে যদি নামগুলো দিয়ে দিই কোণের, এটা 1 2 3 4, এটা 5 6 7 8, তাহলে 4-এর সাথে 8-এর অনুরূপ কোণ। তাহলে 1 নম্বরে অনুরূপ কোণ, অনুরূপ
কোণগুলি, অনুরূপ কোণগুলি। তাহলে অনুরূপ কোণ কী কী আছে খুব ভালো করে মনে রাখবে। অনুরূপ কোণ 4-এর সাথে 8, তাহলে কোণ 4। অনুরূপ কোণগুলো যেহেতু সমান, তাহলে 4 সমান সমান কত হবে 8, তাহলে এক জোড়া, তাহলে এক জোড়া পেলাম, 4 সমান সমান 8। দ্বিতীয় জোড়া, ঠিক দ্বিতীয় জোড়া বলো। একইভাবে একের সঙ্গে সমান হবে 5, একের সঙ্গে সমান হবে 5, তাহলে 1 এবং 5 অনুরূপ কোণ কী হবে সমান, তাহলে 1 সমান সমান 5। ঠিক একইভাবে তৈরি হবে, দেখো তো 6 নম্বরের সঙ্গে এর যেটা ঠিক এর উপরের দিকে 2 নম্বরেরটা সমান, আমরা আগেও শিখিয়েছি। তাহলে 6-এর সাথে 2 সমান, তাহলে সি নাম্বার দিয়ে তৃতীয় জোড়া হলো 2-এর সাথে কোণ 2-এর সাথে কোণ 6 সমান হবে, তাহলে কোণ 2 আর 6 সমান। নেক্সটলি শেখাচ্ছি যে কোণ 7 নম্বরের সাথে কোণ 3 নম্বরটা সমান, তাহলে কোণ 3-এর সঙ্গে কোণ 7 সমান। তাহলে ডি নাম্বার 4 জোড়ার ক্ষেত্রে কোণ 3 সমান সমান কোণ 7। ঠিক, দেখো অ্যাটেনটিভলি বুঝতে পেরেছো কি একদম। তাহলে আমরা আগেও শিখিয়েছি 1-এর সাথে 5 সমান, 4-এর সাথে 8 সমান, ঠিক 2-এর সাথে 6 সমান, 3-এর সাথে 8। তাহলে এগুলো কী সব অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণগুলি সমান, তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, সেগুলো দেখাতে বলেছে, দেখিয়েছি 2 নম্বরে বলেছে দেখো একান্তর কোণগুলি পরস্পর সমান। তাহলে একান্তর কোণগুলি ভালো করে খেয়াল করো, একান্তর কোণ কী কী আছে। ফার্স্টলি আমরা দেখি একান্তর কোণ। আচ্ছা, একান্তর কোণ মানে বলেছিলাম সমানের বিপরীত দিকে। দেখো তো এই যে 4 যেটা তার সাথে 6 এর পরস্পরে কী আছে একান্তর কোণ না। ঠিক একইভাবে 5 যেটা 3টে দাগ দিয়ে আর 5-এর সাথে 3 উল্টো দিকে, তাহলে 5-এর উল্টো দিকে 3 আছে, তাহলে 4-এর উল্টো দিকে আছে কত 6। তাহলে একান্তর কোণ এ দিয়ে লিখব 4 সমান সমান কত 6, তাহলে 4-এর উল্টো দিকে আছে 6। এবং আরেক জোড়া একান্তর কোণ আছে বি দিয়ে, বলো 5-এর উল্টো দিকে আছে কত 3, তাহলে বি দিয়ে 5-এর উল্টো দিকে আছে 3, তাহলে 5-এর সাথে 3 সমান। ঠিক, একান্তর কোণ হলো একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক, তাহলে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ, তাহলে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি, তাহলে অন্তস্থ কোণগুলো কী কী। তাহলে দেখো তো একটা 4 নম্বরের সঙ্গে 5 নম্বরেরটা একই পাশে, তাহলে এটা আর এটা যোগ করে কত 180 ডিগ্রি হয়, তাই তো ভালো করে খেয়াল করো। তাহলে অন্তস্থ কোণ একই পাশে এ দিয়ে কে 4 আর 5, মানে অন্তস্থ মানে এই সরল রেখাটা, ভালো করে খেয়াল করো, এই সরল রেখাটার একই পাশে অবস্থিত হবে। তাহলে 4 আর 5 অন্তস্থ, 3 আর 6 অন্তস্থ। তাহলে একটা 4 ও কোণ 5, বি নাম্বার দিয়ে কী পাবো আর দুটো 3 আর 6 কোণ 3 ও কোণ 6। দেখো তো একই পাশে অবস্থিত হওয়ায় তাহলে এই কোণটা অন্তস্থ কোণ দুটো যোগ করলে অবশ্যই কত পাবো, একটা সরল রেখা মানে 180 ডিগ্রি। দেখো GH পাবো, তাহলে কোণ 4 নম্বর যোগ কোণ 5 সমান সমান কত 180 ডিগ্রি। একইভাবে কোণ 3 আর 6, কোণ 3 কোণ 6 যোগ করলে কত 180 ডিগ্রি। আমরা আগের দিন শিখেছি সম্পূরক কোণ কাকে বলে। আমাকে দেখাতে বলেছিল যে
অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একে অপরের সম্পূরক কোণ। তাহলে একই পাশে অবস্থিত কোণগুলি কি সম্পূরক? কেন? দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 4 আর 5 পরস্পরের কি সম্পূরক কোণ? 3 আর 6 পরস্পরের কি কোণ? সম্পূরক কোণ। তাহলে পুরোটা লিখে দিতে হবে, কোণ 4 ও কোণ 5 এবং কোণ 3 ও কোণ 6 পরস্পরের সম্পূরক কোণ। পরস্পরের সম্পূরক কোণ। একদম পরিষ্কার বোঝা গেল? ঠিক, ক্লিয়ার হলো? অঙ্কটা কমপ্লিট। এবার পরের অঙ্কটা আসছি। তোমাদের পরের অঙ্কটাই বলেছে, দেখো পরের অঙ্কটাই কি বলেছে দেখো, কমপ্লিটলি খুব ভালো করে দেখতে হবে। দেখো তোমাদের বলেছে একটা চিত্র দিয়েছে, ভালো করে খেয়াল করো, একটা চিত্র দিয়েছে বইয়ের বইটাই কি বলেছে দেখো, বলেছে পাশের ছবিগুলির কোণগুলো দেখি এবং কোণগুলি অনুরূপ কোণ, অর্থাৎ কোণগুলির একান্তর এবং কোণগুলির একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি দেখি। তাহলে একইভাবে বলো অনুরূপ কোণগুলি। কোন কোণগুলো অনুরূপ? 1-এর সাথে 5, তাহলে 1 ও 5 অনুরূপ কোণগুলো হবে 1 ও 5। তারপরে অনুরূপ কোণ হবে 4-এর সাথে 8, তাহলে কোণ 4 ও কোণ 8। ঠিক একইভাবে 2-এর সাথে 6, তাহলে কোণ 2 ও কোণ 6 এবং 3-এর সাথে 7, তাহলে কোণ 3 ও কোণ 7, তাহলে 3-এর সাথে 7। ঠিক, পরিষ্কার বোঝা গেল কমপ্লিটলি। এবার দেখো একান্তর কোণ, ঠিক বলেছিলাম এর উল্টো দিকে, তাহলে 4-এর উল্টো দিকে কত আছে? 6, তাহলে একান্তর কোণ 4 আর 6, তাহলে একান্তর কোণগুলি হলো কোণ 4 ও কোণ 6। ঠিক একইভাবে আরেকটা একান্তর কোণ দেখো 5-এর সঙ্গে 3, ঠিক এই 5-এর সঙ্গে 3, 5 নম্বরের সাথে 3 নম্বরেরটা, ঠিক তাহলে আরেকটা একান্তর কোণ 5 ও 3, 5 ও 3 পেলাম একান্তর কোণগুলি। একই পাশে অবস্থিত কোণগুলি অন্তস্থ কোণ। তাহলে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি কি কি? দেখো সেই একইভাবে 4 আর 5 একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ, আর 3 আর 6, তাহলে 4 ও কোণ 5, তাহলে কোণ 4 এবং কোণ 5। ঠিক, কোণ 4 ও 5 আর একটা কোণ 3 আর 6 এবং কোণ 3 ও 6, তাহলে 3 ও 6। ঠিক, অন্তস্থ কোণ হয়ে গেল। এইবার তোমাদের শেখাবো পরেরটা 3-এর অঙ্কটা। দেখো তো 3-এর অঙ্কটা কি দিয়েছে? 3 নাম্বার ম্যাথস নাম্বার 3, 3-এরটা। দেখো তো 3 নাম্বার অঙ্কে বলেছে এবি সমান্তরাল সি। ঠিক, 3 নাম্বার অঙ্কে বলেছে এবি সমান্তরাল সিডি। ভালো করে দেখো, তাহলে এবি
এবং সিডি সমান্তরাল। তাহলে চিত্র এঁকেছি এবি এবং সিডি সমান্তরাল করে। তাহলে দেখো তো 55 ডিগ্রি দিয়েছে তার অপোজিট দিকে। দেখো তো এই কোণটা সাথে এই কোণটা পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে এক্স ডিগ্রি যদি মান চাই তাহলে তুমি বলো এই কোণটার সাথে এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে এই ওয়াই কোণটার মান যদি চাই তাহলে ওয়াই কোণটার সঙ্গে এই দেখো এই কোণটার কি হয় পরস্পর, এই কোণটা সমান। কেন বলো তো? অনুরূপ কোণ। তাহলে এই কোণটার মান 55 ডিগ্রি হলে তাহলে এক্সের মান কত হবে? 55, যেহেতু বিপ্রতীপ কোণ, হ্যাঁ কি না? তাহলে যদি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয় তাহলে এই কোণটার মান কত হবে? টোটালটা এ বি, তাহলে এ ও বি একটা সরলরেখা। তাহলে সরলরেখা মানে 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিলেই ওয়াইয়ের মানটা পেয়ে যাবো ইজিলি। ঠিক, তাহলে সিম্পলি তোমরা লিখবে, তাহলে কোণ এ ও, আমরা এখানে এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দিয়েছি ও, আর এটার নাম দিয়েছি কিউ। ঠিক আছে, ও আর এটা কিউ। তাহলে এই কোণটা দেখো, কোণ এ ও কিউ, কোণ এ, এই যে কোণটা কোণ এ ও কিউ সমান সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কার সাথে? কোণ বি ও ই, কোণ বি ও ই। আচ্ছা, এ ও কিউর মান কত? এক্স। বিপ্রতীপ কোণের মান কত? 55। তাহলে এক্সের মান কত? 55 ডিগ্রি। ঠিক একইভাবে বলো তো এই কোণটা সাথে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এই কোণটার মান চেয়েছে। ঠিক, ভালো করে খেয়াল করো। তাহলে কোণ বিও কিউ, কোণ বিও কিউ সমান সমান অনুরূপ কোণ ডি কিউ এফ সমান সমান কি? ওয়াই। তাহলে এই ওয়াইয়ের মানটা কত? ভালো করে খেয়াল করো, যেহেতু এ বি ও একটা সরলরেখা, এই কোণটার মান আমরা পেয়ে গিয়েছি কত? 55 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? টোটালটার মানটা কত? এই টোটালটার মানটা হলো 180 ডিগ্রি। সরল কোণ, সেখান থেকে 55 ডিগ্রিটা বাদ দিলে তাহলে এই কোণটার মানটা পাবো। তাহলে ওয়াই এর মানটা কত? 180 ডিগ্রি বিয়োগ কত? 55 ডিগ্রি। তাহলে 180 থেকে 55 সহজে বাদ দিলে কত হচ্ছে? 125 ডিগ্রি। ঠিক, বোঝা গেল? তারপরে বি নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আমরা আসি। তাহলে বি নাম্বারের অঙ্কটা কী আছে? 3-এর বি। 3-এর বি নাম্বারটা খেয়াল করো, একটা চিত্র দিয়েছে একই এ বি সি ডি, যাকে ই এফ একটা ছেদক রয়েছে, যাকে আমি ধরলাম যে এ বি সরলরেখাকে ও বিন্দুতে, সিডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কীভাবে ধরে নিয়েছি। ঠিক আছে, আমাকে এক্সের মানটা চেয়েছি। তাহলে এখানে দেখো 68 দিয়েছে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা ভালো করে খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা পরস্পরের কী কোণ? অনুরূপ কোণ। তাহলে আগের মতো যদি এটার মান 68 হয় তাহলে এই কোণটার মান কী হবে? 68। তাহলে যদি এটা নাম দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8, তাহলে কোণ 2-এর সঙ্গে কোণ 2 সমান সমান অনুরূপ কোণ 2-এর সঙ্গে কোণ 6, সেটার মান কত? 68 ডিগ্রি। ঠিক, তাহলে পুরোটার মানটা কত? এই পুরোটার মান কত? 180 ডিগ্রি। এইটুকুর মান কত? 68 ডিগ্রি। তাহলে এক্সের মানটা কত হবে? তাহলে এক্সের মানটা 180 থেকে বাদ দিতে হবে কত? 68 ডিগ্রি। তাহলে আসবে কত? 112 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? 112 ডিগ্রি। তাহলে সিম্পল থিঙ্কিং এটা ছিল যে এটার সাথে এটা কি? অনুরূপ কোণ। তাহলে পুরো এ ও বি একটা সরলরেখা, এ বি একটা সরলরেখা যার মান 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে 68 ডিগ্রি বাদ দিয়ে দিলে এক্সের মানটা বেরিয়ে যাবে 112 ডিগ্রি। ঠিক,
একইভাবে সি নাম্বার অঙ্কটা দেখি। সি নাম্বার অঙ্কে একই দিয়েছে, এ বি ও সিডি পরস্পর ছেদক, এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা, ইএফ একটি ছেদক। এই কোণটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত? একইভাবে দেখো এটার সঙ্গে এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। এর সাথে এটা অনুরূপ কোণ, তার জন্য নাম দিয়ে দাও 1 2 3 4 5 6 7 8। তাহলে বলো কোণ 3-এর সঙ্গে কোণ 7 সমান, তাহলে কোণ 3 অনুরূপ কোণ 3-এর সঙ্গে 7 সমান, তার মানটা কত? 100 ডিগ্রি। এইবার তুমি বলো এই যে সরলরেখাটা সিডি পুরোটার মান কত? 180 ডিগ্রি। এটার মান কত পেয়েছি? 100 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? 180 থেকে 100 বাদ দিয়ে দেবো, সিম্পল কত? 80 ডিগ্রি। তাহলে এক্স সমান 180 ডিগ্রি বিয়োগ কত? 100 ডিগ্রি সমান এক্সের মান 80 ডিগ্রি। সিম্পল শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস তোমাদের আবার কালকে, পরের দিন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? বাকিটা কালকে এই চ্যাপ্টারের।